চলো ভাটায় চলে এসেছি বন্ধুরা। ভাটার রাস্তাটা ঢুকে পড়েছে, শেষ মানে ঢোকার রাস্তা তৈরি করছে দেখলে। এই দেখো ইট তৈরি করছে, ইটগুলো কি সুন্দর সাজানো আছে। ওইদিকে হচ্ছে গাড়ি দিয়ে মাটি নিয়ে, মাটি নিয়ে সব কাজ চলছে। একটা হচ্ছে ফাঁকা, চারিদিকে গাছপালা। ওরা কত দূরে চলে গেছে, ওরা চলে যাচ্ছে ছান করতে। আজকে আমাদের কামান কাট কাজ করবো। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে আসি, কিন্তু ভিডিও করা হয় না। ওই দেখো গাড়িতে করে ক্রেনে করে এসে করছে জেসিপি, তাই তো মাটি নিয়ে। ওদিকটা গঙ্গা, গঙ্গাটা দেখো, গঙ্গা ওই সামনে চলে আসছে। হাঁটার ছেলেপেলে সব আছে, সব ব্যাগপত্র নিয়ে বেরিয়েছে, মানে বাজারে যাবে। যাই হোক বন্ধুরা, চলো গঙ্গার সামনেটা দেখাবো। এই গাড়িটা ওই যে মাটি নিয়ে ওইখানে দিয়ে আসে, আবার গাড়ি নিয়ে মাটি নিয়ে আসে। নৌকো, নৌকোগুলো দেখেছো? আগেকার নৌকো এগুলো। নৌকো বলুক, নৌকা বলুক, যে কোনো একটা বলে। সামনে ঘরটা দেখো, এই ঘরটা হচ্ছে অফিস ঘর। পারণ আছে, গঙ্গার পাড়ও পারণ আছে একটা, ভালোই বড় পারণটা। ধান শুকনো করা হয়ে গেছে, বস্তায় পড়েছে। এদিকে আগে ছোটোবেলায় আসতাম, একটু তো ভাটা আছে। চলে যাচ্ছে, ওদিকেও ভাটা আছে। ছোটোবেলায় তো এখানেই আসতাম বেশিরভাগ। যাই হোক, গঙ্গাটা দেখো কত দূর চলে গেছে। এখানটা দিয়ে ওই দিকে, ওই রাস্তা দিয়ে তো আসলাম, একদম ভেতরের দিকে ঢুকে গেছে। দেখেছো গঙ্গাটা কত কোথায় আছে আর কোথায় চলে এসেছে। ওটা কালনা ঘাট, ঘাট বলো ওটা, কালনা ফেরিঘাট। ইউটিউবে সার্চ করবে, দেখবে বেরিয়ে যাবে কালনা ফেরিঘাট। এখানে অনেক মানুষ মরে গেছে নৌকো ডুবে, অনেকে আসতে চায় না। এদিকটা জলটা কম, ওই যে ওই বেরিয়ে দেওয়া আছে সামনে, ওই ওই পাশ গেলে ওরা ডুবে মরবে। কিন্তু ওইখানটা দিয়েই যাচ্ছে, প্রচুর স্রোত। একটা দূরে চলে গেছে, মা যাচ্ছে সামনে, মা আস্তে আস্তে যাচ্ছে, আমার সাথেই যাচ্ছে। একটা মন্দির হচ্ছে, ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, ওইখানটা দিয়ে যায় বেশিরভাগ। কিন্তু এইখানটায় আজকে অনেকটা সময় লাগবে বলে এখানটা আছি। ওখানটা অনেক ভিড় হয়। ওখানটা ইস্কনের মতো একটা মন্দির হবে, মন্দিরটা তৈরি হচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ সেই ডিঙি নৌকা বলে না, ছোটো নৌকা এখানে আছে। জলটা দেখো কোথায় চলে গেছে। ওই উপরের সাইডটা দেখছো ঘেরাই করা, ওইটা হচ্ছে পারণ। দেখতে ভালোই লাগতেছে। এগুলো সব দেখো না কেমন বেরি দিয়ে রেখেছে। এগুলো সব জল ছিল না, জল ঢুকে গেছে। আর এটা মিনি বসিয়েছে ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি সোলার হচ্ছে উপরে, ঠিক আছে। বাথরুম করার জায়গা ছিল না, এখন বাথরুম করারও জায়গা করে দিয়েছে সাইডে। আর এটা হচ্ছে ভবার ঘাট, জায়গাটা হচ্ছে ভবার ঘাট। ভবা বাবা আগে ছাড় করতো, এইখানে ঘাটে এসে মন্দিরটাও আছে, যে মন্দিরটা, এই মন্দিরের পাশ দিয়ে একদম দারুণ বাঁধানো একটা ঘাট চলে গেছে। সাইড দিয়ে নামা যায়, ওইদিকে ভাটা অনেক, ওপারের থেকে এপারে বেশি ভাটা আমাদের। কালনা ফেরিঘাটটা দেখাবো একটু পরে। ফেরিঘাটটা ওই দেখো, ওই যে জলে ট্যাঙ্কি করা। মা কালী আছে ভেতরে, ভোলানাথ। এই যে ভোলানাথ, কতদিন ধরে পুজো দিতে আসি না, কারণ আমাদের এখন অসুবিধা হচ্ছে, তার জন্য। ভোলানাথ বসে আছে, বাবা আছে, বাবাগুলো ভেতরে বসে আছে, সবই দেখা যাচ্ছে। চলে এসেছি ঘাটের কাছে, ওগুলো সব নেমে গেছে ওরা। এখানে বসেই দারুণভাবে, লোক কম আছে। আর এই দেখো
বাগলার মানে এইখানটা অনেকটা সুবিধা, পুজো দিতে অসুবিধা হয় না, জল টল ঢেলে চলে যায়। যাই হোক, এখানে চলে আসবে বন্ধুরা, যখন ভালো লাগবে এখানে চলে আসবে। আর আমাদের এখানে আসতে খুবই সুবিধা। এই জায়গাটা সাইডে কিছু একটা ফেলেছে, কাক বসেছে, গরুটুর একটা কিছু একটা ফেলেছে ওই জায়গাটায়। এদিকটায় হচ্ছে জমি ছিল, ঠিক আছে, এগুলো জল ছিল, এগুলো জল ভরে গেছে। আর মন্দিরটা দেখাবো, ওই দেখো ওই যে মন্দিরটা, বড় মন্দির হচ্ছে, অনেক দূরে হচ্ছে। আর কালনা ফেরিঘাট ওই দেখো, ওইখানটা জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে এখানটায়। এখানে বসার ব্যবস্থাও আছে, অসুবিধা হবে না। ফেরিঘাটে আসলে আমার খুব ভালো লাগে, ওইখানটায় যাবো না। এখানটা দিয়ে দেখো কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, এখানটা জল নামবে, ওই উপরটা মন্দির আছে। যাই হোক, দুই দিকে সিঁড়ি, এদিক দিয়েও নামবে, লোকের ভিড়টা কমানোর জন্য এদিকেও নামবে, ওদিকটা ওই সাইডের কাজকর্ম যাদের করা দরকার তারা করবে। ওই পাড়টা হচ্ছে শান্তিপুর, ওই সে নদীয়া, এই পাড়টা বর্ধমান। ওই যে ফেরিঘাট, ওই যে ফেরিঘাট, ওইটা হচ্ছে ফেরিঘাট। ওটা বেশ এদিকে চলে গেছে, আমরা হচ্ছে এদিকে থেকে এইদিকে এইদিকে। আমাকে ক্যামেরা করার মতো কেউ নেই, আমি ওই জন্য নিজে নিজে করছি। টাটা বন্ধুরা, ভালো থেকো।